নাঙ্গলকোটে বিএনপির শান্তি ও সম্প্রীতি সমাবেশ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পেরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে উত্তর শাকতলী রাস্তার মাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য আলী হায়দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ও বিএনপি নেতা আবু সায়েম আজাদ। এই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, কিন্তু স্বৈরাচার হাসিনার প্রেতাত্মারা এখনো বিভিন্ন এলাকায় তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আমি কুমিল্লা জেলার এসপি সাহেব এবং নাঙ্গলকোট উপজেলার ওসি সাহেবকে বলবো, আইন শৃঙ্খলার উন্নতির জন্য এলাকাতে যে ধরনের সন্ত্রাসী আছে আপনারা অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করুন। জনগণ আইন হাতে তুলে নিবে, এই সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, প্রতিটি ঘটনার মামলা হবে, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। আমাদের ইউনিয়নে একজন সন্ত্রাসী হুমায়ুনের কারণে অনেকে নির্যাতিত হয়েছে। আমাদের নুরুল আলম কিন্তু এখন আমাদের সাফায়েতকে রাত্রে ধরে নিয়ে সারা রাত তাদেরকে নির্যাতন করেছে। পুলিশে তাদেরকে পিটিয়ে তাদেরকে রিমান্ডে নিয়ে জেলে দিয়েছে। এইসব কথা আমরা বলবো না। যতই শান্তির কথা বলেন, যতই সম্মতির কথা বলেন, আপনারা ঠিক হয়ে যান, নাইলে আমরা আপনাদেরকে ছাড় দেব না। সম্মানিত ভাইরা, আপনারা জানেন নাঙ্গলকোটে রুরাস্তামাল এবং সারোয়ার আরের নাঙ্গলকোটের তুলঙ্গার কালোপাতারির কারণে আমাদের প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে তারা হামলা করেছে। 2018 সালে আমাদের বিএনপির নেতা বাচ্চুকে তারা হত্যা করেছে। আমরা তাদের বিরুদ্ধে মামলা করব, তাদেরকে আইনের আওতা আনার জন্য আমরা প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করছি। আর সম্মানিত ভাইরা, আপনারা জানেন প্রশাসনে এখন আওয়ামী লীগের প্রেতাত্মারা আছে। আমরা আমাদের ইউনিয়ন থেকে শুরু করে, আমাদের শিক্ষা অফিসার থেকে শুরু করে, আমাদের ভূমি অফিসার থেকে শুরু করে তারা আওয়ামী লীগকে মদত দিচ্ছে। আওয়ামী লীগের যে প্রেতাত্মারা আগে যেভাবে লুটুপুটে খাইছে এবং যেভাবে লুটুপুটে এই সমাজকে ধ্বংস করেছে, এই দেশকে ধ্বংস করেছে, এখনো তারা তাদেরকে শেল্টার দিচ্ছে। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা ঠিকভাবে বিএনপির নেতা কর্মীকে তাদের যে ন্যায্য পাওনা তাদেরকে বুঝিয়ে দিবেন। আপনারা যে বলবেন আগে লিস্ট হিসাবে আপনারা কাটিয়ার কাঠিকে এগুলা দিবেন, এগুলা হওয়া যাবে না। আমরা আপনাদেরকে ঘেরাও করে আমরা আমাদের অধিকার আদায় করব। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাসাস যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম মজুমদার শিপু। পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভুট্টোর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক সহ সাধারণ সম্পাদক কাজী জসিম, পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, বিএনপি নেতা জাফর উল্লাহ, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক খন্দকার হাবিবুর রহমান, যুবদল নেতা নূরে আলম পিন্টু, খান মোবারক, মিজানুর রহমান, মহসিন মিয়াজি, আহসানুল্লাহ, হাজি মাহবুব, ওমর ফারুক, জহিরুল ইসলাম, হাফেজ নুরুল আমিন, স্বেচ্ছাসেবক দল নাঙ্গলকোট উপজেলা যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খান, পেরিয়া ইউনিয়ন আহ্বায়ক আব্দুল মান্নান মনু, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, সদস্য সচিব মাহফুজ আলম সর্দার, পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি ফারভেজ মজুমদার সহ আরো অনেকে। আমি আজকে দারোয়া রাস্তার মাথার একটি বিবরণ দিব, সেই বিবরণটা হচ্ছে এই রাস্তার মাথা একটা ভয়ানক রাস্তার মাথা ছিল। এই রাস্তার মাথায় মানুষের উপর অত্যাচার অবিচার করা হতো। এই জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা সব সময় তাকায় থাকতো। আমাদের একটি মিছিল আসলে মিছিলের উপর আক্রমণ করতো। আজকে সন্ত্রাসীরা কোথায় আছে? আপনারা আমাদের
আমরা ব্যবসা বাণিজ্য করতাম, আমাদের গাড়ি ফাঁকগুলোর ভিতরে ঢুকে দিচ্ছে, আমাদেরকে এখানে বিচারের আওতায় আনি, আমাদেরকে অসম্মানিত করছে, আমাদের টাকা জরিমানা করছে। আপনারা আজকে কোথায় করবেন? বিএনপির নেতা কর্মীদের পাশে ছিলেন, কিন্তু আওয়ামী দুঃশাসন এবং আওয়ামী সন্ত্রাসীরা ওনাদের অনেক ক্ষতি করেছেন। আমি যেটা বলবো, সেই ক্ষতিগ্রস্ত শুধু আমরা যারা আছি তারা নয়, আপনারা সামনে যারা আছেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনার এই ইউনিয়নের আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে, ওয়ার্ড নেতাদের মাধ্যমে যেই সমস্ত লোক যেই সময় সন্ত্রাসীরা আপনাদের ক্ষতিগ্রস্ত করেছেন, সেই সমস্ত লোকেরা যাতে এই এলাকায় ঠিক মতো থাকতে না পারে, আমাদের যেই সমস্ত নেতা ওদেরকে পাশে বসাবে, কান বরাবর বাম হাতে মারবেন তাদের কান বরাবর। আমি প্রত্যেকেরই চিনি, আপনারা ছাত্রলীগ গ্রামে বদনাম করবেন না। আমরা ইউনিয়ন বিএনপি একটি সুশৃঙ্খল দল, আমরা কোথাও হামলা মামলা করতে চাই না। আমরা চাই প্রয়োজনে সবাই আমরা আপনাদের এই 18 বছরের দুঃশাসনে আমাদেরকে অনেকের ঘুমাইতে দেন নাই। অনেক আপনাদের ছাত্রলীগ দুটো ছেলে, এগুলো দেখলে মনে হয় আমার ছেলের মতো বয়স। এই ছেলেগুলোর আপনারা আসামি দিয়েছেন, এদেরকে জেল খেটেছে, অত্যন্ত দুঃখের বিষয়। আমি আমার সিনিয়র নেতৃত্ব আছে, সকলের কাছে অনুরোধ করবো আর ছাড় না। মুজিবুর রহমান বাদশাহ কায়েমের মাধ্যমে নিশ্চিহ্ন করেছিলেন। এই জিয়াউর রহমানের হাত থেকে সিগনেচার নিয়ে আপনারা আওয়ামী লীগের রাজনীতি এদেশে শুরু করেছিলেন। আপনাকে সেই ইতিহাস ভুলে গিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশে বহুদলীয় রাজনীতির প্রবক্তা। আপনারা 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের পর আপনারা ক্ষমতায় এসেছিলেন। 30 লক্ষ শহীদের কথা বলেন, 2 লক্ষ মা বোনের ইজ্জতের কথা বলেন। সঠিক পরিসংখ্যান নিলে দেখা যাবে কোন আওয়ামী বাকশালীদের ঘরে শহীদ এবং নির্যাতিতদের খুঁজে পাওয়া যাবে না। কারণ আপনারা তখন যুদ্ধে ছিলেন না। আপনারা আজকে এই যে 24 জুলাই বিপ্লবের পর যেভাবে ইন্ডিয়া পালিয়ে গিয়েছেন, তখনও আপনারা মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষকে একা ফেলে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।